হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা নবম কিংবা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য অধ্যায় ৩ বীজগাণিতিক রাশির এই অধ্যায়ের সিকিউ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকে সিকিউ নিয়ে আলোচনা করব। এখানে একটি সিকিউ প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকে ৩টি ইকুয়েশন দেওয়া আছে এবং নিচে 3টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2024-এ পড়েছে। তো আমরা এই প্রশ্নটিকে যদি সমাধান করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি খেয়াল করে দেখো। এখানে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 = 0 দেওয়া আছে। বলছে যে p⁻² এর মান নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেওয়া আছে ক নাম্বার, আমরা যদি সমাধান করি যে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 = 0। এইখান থেকে যদি আমরা পি স্কোয়ারের মানটা আগে একটু বের করে নিই, যে পি স্কোয়ার সমান কত হবে। পি স্কোয়ার সমান হবে, এইটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে 15 হবে, আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2√56। আমরা পি স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। এখন প্রশ্নে বলেছে যে p⁻²। আমরা জানি যে p⁻² মানে কি। p⁻², এইটার অর্থ হচ্ছে 1/p²। 1/p²। এখন যদি আমরা এখানে পি স্কোয়ারের মানটা বসিয়ে দিই তাহলে কি হবে। পি স্কোয়ারের মানটা যদি বসাই তাহলে 1/p² মান হচ্ছে 15 প্লাস 2√56। আচ্ছা, এই জাতীয় অঙ্ক আমরা জানি কি যে হরে যেই জাতীয় চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন মানে অনুবন্ধী রাশি দিয়ে যদি আমরা গুণ করি লব ও হরকে, তাহলে লব এবং হরকে আমরা গুণ করব 1 প্লাস এখানে 15 মাইনাস 2√56। এইটা দিয়ে যদি আমরা গুণ করি নিচেও সেম তাই, 15 প্লাস 2√56। এইটাকে আমরা গুণ করব কত দিয়ে, 15 মাইনাস 2√56। আমরা এইটা দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, গুণ করলে এখন আমরা দেখি এটার উত্তর কত আসে। আমরা তাহলে পাশে লিখে দিতে পারি যে লব ও হরকে 15 মাইনাস 2√56 দ্বারা গুণ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে। আচ্ছা, আমরা উপরে যেই রাশিটা আছে সেই রাশিটাই থাকবে কত, 15 মাইনাস 2√56। তাহলে 15 মাইনাস 2√56। আর নিচেরটা খেয়াল করে দেখো, এখানে এখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 15 স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 2√56 তার উপরে হোল স্কোয়ার। তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 15 মাইনাস 2√56, আর নিচে খেয়াল করে দেখো এটা 15 স্কোয়ার মানে কত আসে আমাদের, 15 স্কোয়ার 225 মাইনাস 2√56। এইটাকে যদি ভাঙবো তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4 হবে, আর স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে 56 হবে। তার মানে তুমি যদি করো 56 ইন্টু 4 তাহলে সেই ক্ষেত্রে আসবে 224। এখন খেয়াল করে দেখো 225 থেকে যদি 224 বাদ দেই তাহলে আমাদের নিচে 1 থাকে, তো 1 না লিখলেও চলে। তার মানে মান আসতেছে আমাদের 15 মাইনাস 2√56। এইটা আমরা কার মান পাইলাম, 1/p²। তাহলে তুমি এখন লিখে দিতে পারো, অতএব p⁻² এইটা সমান হচ্ছে আমাদের 15 মাইনাস 2√56। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা প্রথম প্রশ্নটার মান পেয়ে গেলাম যে p⁻² এর মান কত, 15 মাইনাস 2√56। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটির মান পেলাম। দ্বিতীয় প্রশ্ন বলছে যে p³ মাইনাস 1/p³, এইটা মানে কিন্তু 1/p³ p⁻³ মানে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের p + 1/p এই রাশিটার মান জানা লাগবে এই অঙ্কটা করতে হলে।
তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করি, যে খ নম্বর প্রশ্ন, যে এইখানে যে মানটা দেওয়া আছে, এখান থেকে আমাদের আগে পি এর মান বের করতে হবে। আগে পি এর মান, তাহলে যেটা দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15, এইটা ইকুয়াল 0। তাহলে সেই ক্ষেত্রে পি স্কোয়ার ইকুয়াল আমরা লিখবো কি 15 প্লাস 2√56। আমরা জাস্ট পক্ষান্তর করে দিয়েছি, মাইনাস 15 কে এই পাশে আসলে প্লাস 15, মাইনাস 2√56 কে এই পাশে আসলে প্লাস। এখন এইটা মূলত ভাঙার নিয়ম হচ্ছে, তোমরা দেখবে যে রুটের ভিতরে কত আছে 56, এইটাকে এমন ভাবে ভাঙো যেটা যোগ করলে 15 হয় আর গুণ করলে যেন 56 হয়। তার মানে 7 আর 8 যদি আমরা নেই, সেই ক্ষেত্রে তোমরা বড় সংখ্যাটা অবশ্যই আগে লিখবা। তাহলে পি স্কোয়ার সমান আমরা 15কে যদি ভাঙি 8 প্লাস 2√56 প্লাস 7, আমরা 15কে 8 প্লাস 7 আকারে ভেঙে দিলাম। এখন এইটাকে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করি, পি স্কোয়ার ইকুয়াল, খেয়াল করে দেখো এইটাকে লেখা যায় √8 তার উপরে হোল স্কোয়ার, কারণ স্কোয়ার রুট কাটাকাটি গেলে আমাদের 8 থাকবে, প্লাস 2, a মানে হচ্ছে √8 আর b মানে হচ্ছে এখানে √7 হবে, প্লাস √7 তার উপরে স্কোয়ার হবে। তার মানে খেয়াল করে দেখো আমাদের এইটা সমান এইটা মিলে, এইটা সমান এইটা মিলে 8, 7 আর 8 গুণ করলে 56 হয়, আর এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে 7 হয়। তাহলে এইখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত এটা আমাদের একটা সূত্র হয়ে যায়, সেটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার। তার মানে এইটা সমান আমরা লিখতে পারি কি পি স্কোয়ার, এইটা সমান √8 প্লাস √7 তার উপরে হোল স্কোয়ার। এখন যদি আমরা উভয় দিকে স্কোয়ার স্কোয়ার বাদ দেই, তাহলে আমরা পি এর মান পাবো কত, √8 প্লাস √7। পি এর মান পেয়ে গেলাম। আমি আগেই বলেছি যে এই অঙ্কটা পি প্লাস 1/পি এর মান লাগবে। তাহলে আমরা পি এর মান যেহেতু পেয়ে গেলাম, এখন 1/পি এর মান আমরা কিভাবে বের করব? অতএব 1/পি এইটা সমান হবে 1/√8 প্লাস √7। আমরা ক নম্বরে যেটা করলাম, অনুবন্ধী রাশি দিয়ে গুণ, মানে নিচে প্লাস আছে তাহলে উপরে মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে গুণ করলে কত হবে 1 ইন্টু √8 মাইনাস √7, আর নিচে কত হবে, নিচে সেম রাশি দিয়ে গুণ করে দিব, তার মানে √8 প্লাস √7, এর সাথে হবে √8 মাইনাস √7। তার মানে আমরা গুণ করেছি লব ও হরকে √8 মাইনাস √7 দ্বারা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এবার কি করতে পারি? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা 1/পি এর মান পাচ্ছি কত? 1/পি এর মান যেটা পাবো সেটা হচ্ছে 1/পি, এইটা ইকুয়াল উপরে যা আছে তাই থাকবে, √8 মাইনাস √7, √8 মাইনাস √7, আর নিচে আসবে হলো আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আমাদের আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এইটা সমান ক্যালকুলেশন করলে কত হবে? √8 মাইনাস √7, আর নিচে খেয়াল করে দেখো এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে যায়, তার মানে 8 - 7 থাকে, 8 - 7, তার মানে 8 থেকে 7 বাদ দিলে তো 1 হয়, আমাদের 1টা আর নিচে লেখার প্রয়োজন নাই। তাহলে আমাদের এখান থেকে আমরা মান পেয়ে গেলাম কি 1/পি সমান √8 মাইনাস √7। আমাদের এখন এই অঙ্কটা করতে হলে মান লাগবে হচ্ছে কত বললাম, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে তার মানে আমাদের প্লাসের মান লাগবে। তাহলে আমরা প্লাসের মানটা বের করে নিই যে প্লাসের মান কত আসছে। তাহলে অতএব পি প্লাস 1/পি এইটা ইকুয়াল, তাহলে পি এর মান কত আমরা খেয়াল করে দেখি। পি এর মান √7, এই √8 প্লাস √7, তার মানে √8 প্লাস √7 প্লাস 1/পি এর মান এখানে পেয়েছি √8 মাইনাস √7। এখন এখানে কিন্তু কাটাকাটি হয়ে যায়,
কাটাকাটি হলে কত থাকে, এখানে √7 আর √7 কাটাকাটি যায়, তাহলে 8 √8 আর √8 মানে 2 √8, দুইটা √8। এই যে আমরা মান পেয়ে গেলাম, এই মানটাকে দিয়ে এখন আমাদের সূত্রে প্রকাশ করতে হবে। যেই রাশিটার মান বের করতে বলেছে সেটা কত, আমরা সেটাকে যদি প্রদত্ত রাশি আকারে লিখি, অতএব প্রদত্ত রাশি হচ্ছে p³ প্লাস p⁻³ এইটা মানে হচ্ছে আমাদের p³ প্লাস 1/p³। তো p³ প্লাস 1/p³ এটা তো একটা সূত্র হয়, সেটা কত, এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, মাইনাস 3ab, 3a মানে p, b মানে 1/p, ইন্টু a প্লাস b। এই যে আমরা মানটা পেয়ে গেলাম, এই মানটা দিয়ে আমরা পরবর্তীতে করে ফেলবো। আচ্ছা, এখন তুমি মান বসাই দাও, যেহেতু তুমি মান জানো। এখানে p প্লাস 1/p এর মান কত, p প্লাস 1/p এর মানে এই যে আমরা এখানে বের করে নিছি আগে, এই যে p প্লাস, সরি এটা না, p প্লাস 1/p এর মানে, যে p প্লাস 1/p এর মান এখানে আমরা বের করে নিছি কত, 2√8। তাহলে এইখানে তুমি 2√8টা বসাই দাও, তাহলে এটা সমান 2√8, তার উপরে কত হবে আমাদের কিউব, মাইনাস এখানে পি আর পি কাটা যায়, তাহলে এখানে হবে 3 ইন্টু এইটার মান কত, 2√8। দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত হয়, ক্যালকুলেশন করলে 2 এর উপরে কিউব মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা হবে 8 ইন্টু √8 এর উপরে কিউব মানে কত, √8 ইন্টু √8 ইন্টু √8 মানে 8√8 মাইনাস এখানে 3 দুগুণে 6 √8, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 8 8 64 √8 মাইনাস 6 √8। 64 থেকে এখন বাদ দাও, 64টা √8 থেকে 6টা √8 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কত আসবে, তাহলে মান আসবে হচ্ছে 14 থেকে 6 বাদ দিলে 8, মানে 58√8। এখন এই √8টাকে আমরা আগেই ভেঙে দিতে পারতাম, কিন্তু ভাঙি নাই। এখন এই √8কে কিন্তু ভাঙা যায়, সেটা কিভাবে একটু খেয়াল করে দেখো। 58√8কে আমরা এইরকম ভাঙতে পারি, খেয়াল করে দেখো, 4 × 2, তার মানে √8 মানে 2√2, 58 × 2√2, তার মানে এর মান আসবে কত, 8 দুগুণে 16, 6 থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, তার মানে এই হচ্ছে 116√2। এইটা আমাদের মান চলে আসলো 116√2। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমাদের এইখানে যে মানটা থাকবে প্লাস না মাইনাস, সেই মানের উপরে ভিত্তি করে আমাদেরকে মানটা বের করতে হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখি আমরা কি বলছে। 3 নম্বর প্রশ্ন বলছে যে 5 × এইটার মান 25/8, এটা প্রমাণ করতে হবে। তার মানে x এবং y চলক যুক্ত রাশি এখানে দুইটি আছে, এখান থেকে এইটা একটা আর এখান থেকে এইটা একটা, মূলত এখান থেকে আমাদের মানগুলা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি কত লেখা আছে এখানে, x প্লাস ওয়াই হোল স্কোয়ার, গ নাম্বার, গ x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান কত মান দেওয়া আছে, √27। এইটার মানে কত, এইটার মানে হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এইটা সমান √27 কে লেখা যায় 3 × 3, 3 × 3 9, 3 9 27। তার মানে কিউব রুটের পাওয়ার যদি কিউব হয় তাহলে এখানে কিউব রুটটা বাদ চলে যায়, তার মানে তুমি মান পাবা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান পাবে হচ্ছে তুমি 3। তাহলে এই পাশে যদি স্কোয়ার তুলে দাও তাহলে তুমি x প্লাস ওয়াই এর মান কত পাবা, এই মানটা থাকলেও হবে, এই মানটা থাকলেও x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান আমাদের লাগবে, আমরা যদি না করি তাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, আমরা দ্বিতীয়টা যেটা আবার দ্বিতীয় রাশি কোনটা দেওয়া আছে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দ্বিতীয় রাশি দেওয়া আছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান
কিউব রুট কত, কিউব রুট 8। সেম একইভাবে যদি আমরা ভেঙে নিই তাহলে এটা কত আসবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কিউব রুট 8 কে ভাঙা যায় কত, 2 কিউব। তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমাদের মান আসবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটা সমান আসবে 2। আমরা দুইটা মান বের করে ফেললাম। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠাই, এটা অনেকভাবে করা যাবে, তোমাদেরকে একটু বলে নিই। সেটা হলো, তোমরা যদি কমন নিয়ে নাও, কমন নিলে সেটাও হবে, আবার কমন নেওয়ার পরে এটা যদি 8 দ্বারা গুণ করে দাও। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে 5 এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এইটা থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 25/8। আচ্ছা, এইখান থেকে কত কমন যায় খেয়াল করে দেখো তো। এখান থেকে কমন যায় এক্স ওয়াই, এক্স ওয়াই কমন গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমার তো মান প্লাসের এবং মাইনাসের, তাহলে এইখানে যদি আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এ বি সূত্র করে একটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটা, সেই ক্ষেত্রে এটা একটু বড় হবে। আর একটা জিনিস যদি আমরা করে নিই, এখানে যদি একটা 8 আনতে পারি, খেয়াল করে দেখো, এই যে 5 ডিভাইড বাই 8 আমরা নিলাম, ইন্টু আমরা যেখানে 8xy করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায়। কেন 8 করব, কারণ তোমাদের পাঠ্য বইতে একটা অঙ্ক জানো এরকম 8 দিয়ে আছে, সেই ক্ষেত্রে এই 8টাকে আমরা 4ab আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে ভেঙে দিতে পারবো। তাহলে সেটা কত হবে একটু খেয়াল করো। এইটাকে দেখো আমরা এরকম লিখতে পারি 5/8 ইন্টু, এইটাকে লিখতে পারি 4xy ইন্টু 2, মানে আমরা 8xy কে ভেঙে দিলাম 4xy ইন্টু 2, আর তার সাথে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এইখানে এই যে 4xy, এই যে 4xy একটা সূত্র হয়, আর এই যে এইটা একটা সূত্র হয়। 4xy সূত্র আমরা জানি, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রও জানি। তাহলে 4xy সূত্র আমাদের পাশে 5/8 যেমন আছে তেমন রেখে দাও। তাহলে 4xy সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। আমরা এখানে গুণ সম্পর্ক, এটা প্রত্যেকের সাথে গুণ। আচ্ছা, আর এটা কত, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কত, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো, এই মানগুলো আমরা সবই জানি, এই যে a প্লাস বি হোল স্কোয়ারের মানও জানি, a মাইনাস বি হোল স্কোয়ারের মান জানি। তাহলে সেই ক্ষেত্রে এখন তুমি মান বসিয়ে দাও, 5/8, এটার মান কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে 3, তার মানে 3, এটার মান কত 2, তার মানে 3 মাইনাস 2, আর এটার সাথে গুণ কত, এটার মান 3, তাহলে 3 প্লাস 2। এখন এটা ক্যালকুলেশন করে দাও, তাহলে দেখো তুমি উত্তর পেয়ে যাবা। কত আসছে, 5/8 ইন্টু এটা হবে 1 ইন্টু এখানে হবে 5, তার মানে এই 5 আমাদের উপরের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 5 যদি উপরের সাথে গুণ হয়, তাহলে এটা সমান আমরা কত লিখবো, 5 5 25, তার মানে 25 ডিভাইডেড বাই 8। এইটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলছে, 25/8 প্রমাণ করতে হবে। তাহলে খুব সহজে এইভাবে করা যায়। আর একটা জিনিস করা যায়, আমি আবারও বলি, সেটা হচ্ছে তোমাকে এই যে এখান থেকে এক্স ওয়াই এর মানটা আলাদা বের করে নিবা, আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আলাদা বের করে নিবা। এই দুইটা মান যদি তুমি আলাদা সূত্র করে করো, সেক্ষেত্রেও হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় সৃজনশীলটা নিয়ে আলোচনা করি। খেয়াল করে দেখো, এইখানে বলছে যে এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে। এই প্রশ্নটি আমাদের এসেছে কত, সিলেট বোর্ড 2024, সিলেট বোর্ড 2024। তাহলে প্রথমে কি বলছে যে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5 হলে পি এর মান কত, এটা প্রমাণ করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্নটা আমরা যদি সলভ করি, যে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5, এইটা থেকে পি এর মান বের করতে বলছে। তার মানে তোমাকে এটাকে আগের অঙ্কটার মতো, আগের সৃজনশীলটা যেরকম করলাম, তাহলে পি স্কোয়ার ইকুয়াল এটা হবে 9 প্লাস 4√5।
এখন এই 9 কে তোমাকে ভেঙে নিতে হবে। একটা যেহেতু রুটের মধ্যে 5 আছে, তাহলে একটা সংখ্যা 5 হবে, একটা 4 হবে। সেই ক্ষেত্রে কত লিখবো আমরা? পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট ওভার 5 প্লাস 4। তার মানে 5 আর 4 যোগ করলে 9 হয়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার, এই 5 কে আমরা যদি হোল স্কোয়ার আকারে করি তাহলে রুট ওভার 5 তার উপরে হোল স্কোয়ার হবে প্লাস 2। এ মানে কত স্যার? এ মানে রুট 5। আর বি মানে কত? এখানে 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। খেয়াল করে দেখো, এইটা 4 হয়, আর এখানে দেখো 2 দুগুণে 4 রুট 5 হয়। সরি, এখানে 4 হবে, এ হচ্ছে 4 রুট ওভার 5। তাহলে এখানে গুণ করলে দেখো 2 দুগুণে 4 রুট ওভার 5, 4 রুট ওভার 5 হয়, আর এখানে 2 দুগুণে 4 হয়। তার মানে এখানে কত আসছে? তার মানে পি স্কোয়ার এইটা ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 5 প্লাস 2 তার উপরে আমাদের হোল স্কোয়ার। উভয় দিকে স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে এখানে আমরা পি এর মান পেয়ে যাব রুট ওভার 5 প্লাস 2। ক নম্বর প্রশ্নে তাই বলেছে যে দেখাও যে পি সমান রুট ওভার 5 প্লাস 2। তাহলে পি সমান রুট ওভার 5 প্লাস 2 আমরা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় নম্বর প্রশ্নটা যেটা বলছে যে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এইটাকে আমাদের কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে এইটা মূলত এমন হবে পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার এরকম হোল স্কোয়ার। তার মানে এইটাকে করলে পি প্লাস 1 বাই পি এবং পি মাইনাস 1 বাই পি, এইটার দুইটার মানই লাগবে। তো আমরা যেহেতু পি এর মান এখানে পেয়েছি, তাহলে এখান থেকে 1 বাই পি এর মানটা আমরা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে? যে ক থেকে প্রাপ্ত, আমরা খ নম্বর প্রশ্ন লিখবো ক থেকে প্রাপ্ত। ক থেকে প্রাপ্ত, ক থেকে আমরা কি পেয়েছি? যে পি সমান পেয়েছি রুট ওভার 5 প্লাস 2। আমরা এই যে কয়ে যেটা পেয়েছি পি সমান রুট ওভার 5 প্লাস 2। এখন এইখান থেকে আমাকে 1 বাই পি এর মান বের করতে হবে। এখান থেকে আমাদের 1 বাই পি এর মান বের করতে হবে। তাহলে এটা কি হবে? 1 বাই রুট ওভার 5 প্লাস 2। সেম একইভাবে আমরা আগের অঙ্কগুলো তো বের করলাম, বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? এখানে রুট ওভার 5 মাইনাস 2 দিয়ে গুণ করে দিব আমরা লব এবং হরকে। তাহলে এখানে হবে রুট ওভার 5 প্লাস 2, আর হচ্ছে আমাদের রুট ওভার 5 মাইনাস 2। তার মানে আমরা লব ও হরকে গুণ করেছি কত দিয়ে? রুট ওভার 5 মাইনাস 2 দ্বারা। তাহলে এখান থেকে কত হবে দেখো? রুট ওভার 5 মাইনাস 2, আর নিচে খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কত আসবে? উপরে হবে রুট ওভার 5 মাইনাস 2, আর নিচে হচ্ছে স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, তার মানে এখানে হবে 5 মাইনাস, এটা হবে 2 দুগুণে 4। এখন দেখো 5 থেকে 4 বাদ দিলে তো 1 হয়, তাহলে আমাদের 1 লেখার প্রয়োজন নাই। তাহলে মূলত আমাদের মানটা কত পেলাম আমরা? যে 1 বাই পি এর মান 1 বাই পি ইকুয়াল পেলাম রুট ওভার 5 মাইনাস 2। আচ্ছা, তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে, এইটা করার ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পি প্লাস 1 বাই পি এর মানও লাগবে, আবার পি মাইনাস 1 বাই পি এর মানও লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দুটা মান আলাদা আলাদা ভাবে একটু আমরা বের করে নিই। সেটা কি? পি প্লাস 1 বাই পি এবং পি মাইনাস 1 বাই পি এর মান। আচ্ছা, তাহলে এখন আমরা লিখি, অতএব পি প্লাস 1 বাই পি এটা সমান কত হবে? পি এর মান আমরা কত জানি? 5 প্লাস রুট ওভার 5 প্লাস 2, রুট ওভার 5 প্লাস 2 প্লাস 1 বাই পি এর মান কত? রুট ওভার 5 মাইনাস 2, তাহলে রুট ওভার 5 মাইনাস 2। এই তাহলে এখানে খেয়াল করে দেখো 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে 5 হচ্ছে 2 রুট ওভার 5 হয়। আমরা পি প্লাস 1 বাই পি এর মান পেয়ে গেলাম। এখন যদি পি মাইনাস 1 বাই পি এর মান বার করি এবং পি মাইনাস 1 বাই পি, এইটা সমান হবে রুট ওভার 5 প্লাস 2 মাইনাস রুট ওভার 5। দেখো যখন তুমি এখানে মাইনাস দিবা তখন এই চিহ্নটা অবশ্যই পরিবর্তন হবে, তখন এটা অবশ্যই প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2। তাহলে এইখানে দেখো এইখানে রুট ওভার 5 আর রুট ওভার 5 কাটা যায়, তার মানে এখানে 2 আর 2 4।
আমরা দুইটা মানই পেয়ে গেলাম, পি প্লাস ওয়ান বাই পি এর মানও পাইছি, পি মাইনাস ওয়ান বাই পি এর মানও পাইছি। এখন তোমাকে এই প্রদত্ত রাশি লিখে তোমাকে অঙ্ক করে ফেলতে হবে। তাহলে অতএব প্রদত্ত রাশি এটা কত, পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। আমরা খেয়াল করি এইটা সমান লেখা যায় কত, পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার। তার মানে এইটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে আমাদের কত হবে, এটাও সমান হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। আচ্ছা খেয়াল করো, এইটাকে কিন্তু আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙা যায়, এইটাকে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙা যায়। তাহলে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, এটাকে ভাঙলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab। আমরা এটাকে ভেঙে নিলাম, আর এইটাকে যদি ভাঙি তাহলে কত হবে, পি প্লাস 1 বাই পি একটা হবে আর পি মাইনাস 1 বাই পি একটা হবে। এই আমরা এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে ভাঙলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এইটাকে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে ভাঙলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে। আচ্ছা তাহলে এবার জাস্ট আমরা কি করব, মানগুলা বসিয়ে দিব, জাস্ট মান বসাবো। তাহলে এখানে দেখো তো পি প্লাস 1 বাই পি এর মান আমরা উপরে কত পেয়েছি, 2√5। তাহলে এটা সমান আমাদের 2√5। তার উপরে কি একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে কি একটা মাইনাস দিয়ে দিলাম। এইখানে খেয়াল করো এই পি আর এই পি কাটা যায়, তাহলে এখানে -2 থাকে। আচ্ছা 2 দিলাম। এরপরে যেটা আছে পাশে খেয়াল করো, পি প্লাস 1 বাই পি, পি প্লাস 1 বাই পি এর মান কত, 2√5। এর সাথে গুণ আকারে আছে 2√5, আর তার সাথে আবার গুণ আকারে আছে কত আমাদের, পি মাইনাস 1 বাই পি, পি মাইনাস 1 বাই পি এর মান হচ্ছে 4। এখন আমাদের এইটা ক্যালকুলেশন করতে হবে। খেয়াল করো এইখানে স্কোয়ারটা 2 এর উপরে আছে, তার মানে 4 হবে, আর 5 এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে এখানে শুধু 5 হবে, তার মানে 5 মাইনাস 2, তার মানে কত হচ্ছে। আর এইখানে দেখো তো গুণ করলে কত হবে, এইখানে গুণ করলে 4 আর 4 দুগুণে 8, মানে 8√5 হবে, 8√5। এখানে দেখো 4 5 20, 20 থেকে 2 বাদ দিলে এখানে হবে 4 5 20, 20 থেকে 2 বাদ দিলে 18, 18 ইন্টু 8√5। তার মানে এটা যদি তুমি এখন গুণ করে দাও, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 1 8, 8 6 14, মানে 114√5। এইটা আমাদের মূলত অ্যান্সার, 114√5। তার মানে কি হলো অঙ্কটার ক্ষেত্রে, যে যদি মাঝখানে মাইনাস থাকে, এটা তো প্লাস থাকলে খুবই সোজা, মাইনাস থাকলে আমাদের আলাদা আলাদাভাবে দুইটা সূত্র করতে হবে, আর দুইটা সূত্র করতে গিয়ে আমরা বুঝতে পারছিলাম যে এখানে প্লাসের মান এবং মাইনাসের মান দুইটা মানই লাগবে, যার কারণে আমরা এখানে প্লাস এবং মাইনাস দুইটার মান আমরা আলাদা আলাদা বের করে নিয়েছি। আচ্ছা এরপরে পরের সৃজনশীলটা কি বলেছে দেখো, সেটা হচ্ছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। এই অঙ্কটার ক্ষেত্রেও আমাদের এই যে এই মান লাগবে, যেহেতু এখানে প্লাসের মান চাইছে, প্লাসের মান তার মানে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে আর একটা কিউবের মান বের করতে হবে, দুইটা গুণ করলে 5 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা ক থেকে যে মানটা পেয়েছি, এই যে খ থেকে পি প্লাস 1 বাই পি এর মানটা কত পেয়েছি, এখানে 2√5, এই মানটা আমাদের লাগবে। তাহলে গ নম্বর অঙ্কর ক্ষেত্রে আমাদের লিখতে হবে কি, খ থেকে প্রাপ্ত, কি পাচ্ছি, খ থেকে প্রাপ্ত পাচ্ছি হচ্ছে পি প্লাস 1 বাই পি, এইটা সমান পেয়েছিলাম 2√5। এটা সমান দেখো এই যে পি প্লাস 1 বাই পি এর মান 2√5, এইটা। এখন আমাকে এই 5 এর মান বের করতে হলে দুটা মান বের করতে হবে, একটা কিউবের একটা স্কোয়ারের। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা দুইটা মান বের করি। এখন দেখো, এখন সেটা কি, পি কিউব প্লাস 1 বাই পি কিউব, এটা সমান হবে এ প্লাস বি হোল কিউব
a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা জাস্ট a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউবের সূত্র করে দিয়েছি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এখানে এখন ক্যালকুলেশন করলে কত আসে, এইটার মান কত 2√5 তার উপরে কিউব মাইনাস এখানে পি কিউব, পি আর পি কাটা যায়, তাহলে 3 ইন্টু এটার মান হচ্ছে কত 2√5। আচ্ছা তাহলে এটা কত হবে একটু খেয়াল করে দেখো তো, এটা 2 এর উপরে কিউব মানে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8 ইন্টু √5 এর উপরে কিউব মানে 5√5, আর এখানে হবে মাইনাস 6√5, তার মানে কত আসছে 5 8 40√5, 40√5, এখান থেকে 3 দুগুণে 6, 6√5 বাদ দাও, তাহলে 40√5 থেকে 6√5 যদি বাদ দাও তাহলে কত হবে 36 না 34√5। এটা আমরা কার মান পেলাম, এটা মান পেলাম হচ্ছে আমাদের পি কিউব প্লাস 1/পি কিউবের মান। এইটা আমরা সমীকরণ 1 দিয়ে রাখি, আমরা 1 দিয়ে রাখলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1/স্কোয়ারের মান বের করতে হবে। আমরা এবার কিউবের মান বের করলাম, এবার আমাদের স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখি আবার পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এইটা সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কারণ আমরা এখানে প্লাসের মানটা ব্যবহার করব। আচ্ছা তাহলে এখানে a প্লাস এটার মান কত 2√5 তার স্কোয়ার মাইনাস 2, এটা কাটা যায়, তার মানে এটা হচ্ছে কত 4 ইন্টু 5 মাইনাস 2। খেয়াল করো 4 ইন্টু 5 কেন, কারণ 2 এর উপর স্কোয়ার মানে 4, স্কোয়ার আর রুট কাটাকাটি হচ্ছে 5, তার মানে 4 5 20 থেকে 2 বাদ দিলে হচ্ছে আমাদের 18। তার মানে আমরা কার মান পেলাম এটা, তার মানে এই মানটা যেটা পেলাম সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এইটার মান পেলাম হচ্ছে 18। এটা 2 নং দাও, এই 2। এখন আমাদের যে কাজটা করতে হবে এই 1 নং এবং 2 নং এই দুইটা জিনিস আমাদের গুণ করে ফেলতে হবে। তাহলে আমরা দেখো 1 গুণ 2 আমরা সংক্ষেপে লিখলাম, তুমি লিখবা 1 ও 2 গুণ করে পাই। আচ্ছা যদি গুণ করি তাহলে এইটার বাম পক্ষের সাথে এইটার বাম পক্ষ গুণ করতে হবে, তাহলে কত হবে দেখো তো, তাহলে পি কিউব প্লাস 1/পি কিউব, এইটার সাথে গুণ হবে তোমার পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এটার বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কত আছে দেখো তো 34√5, 34√5 এর সাথে গুণ হবে, এখানে কত পেয়েছিলাম 18, এই হচ্ছে 18। এখন এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হবে একটু খেয়াল করো, তুমি যদি পি কিউবের সাথে পি স্কোয়ার গুণ করো, পি কিউব আর পি স্কোয়ার, তাহলে হবে পি টু দি পাওয়ার 5, আমরা পি টু দি পাওয়ার 5 লিখলাম প্লাস, এবার দেখো পি কিউবের সাথে যদি পি স্কোয়ার গুণ করো মানে পি কিউবের সাথে পি স্কোয়ার, পি কিউব ইন্টু পি স্কোয়ার, সরি 1/পি স্কোয়ার, তাহলে একটু খেয়াল করে দেখো এইটা আর এটা কাটলে খালি পি হয়, তার মানে এখানে খালি পি দিব প্লাস। এবার 1/পি কিউবের সাথে পি স্কোয়ার গুণ করো, 1/পি কিউব, এই যে 1/পি কিউব এটার সাথে পি স্কোয়ার গুণ, তাহলে এইটা কাটলে নিচে পি হবে, তার মানে 1/পি হবে, এটা 1/পি হবে প্লাস এখানে দেখো তো 1/পি কিউবের সাথে 1/পি স্কোয়ার, এটা যদি তুমি গুণ করো তাহলে 1/পি টু দি পাওয়ার 5 হবে ইকুয়াল, এইখানে এখন তুমি গুণ করে দাও, সেটা হচ্ছে 34 ইন্টু 18, 34 ইন্টু 18 612, এটা হবে 612√5। আচ্ছা এরপরে তুমি জাস্ট এখন ক্যালকুলেশন করে দিবা। আমার মান চেয়েছে কত, আমার মান চেয়েছে কিন্তু মানে প্রমাণ যেটা বের করতে বলছে খেয়াল করে দেখো পি টু দি পাওয়ার 5 প্লাস 1/, এই যে এখানে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5 অলরেডি আমাদের চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা এখন একটু সাজিয়ে লিখতে পারি। সেটা কিভাবে, পি টু দি পাওয়ার 5
পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি 5 এক জায়গায় লিখলাম আর তার সাথে এইখানে দেখো এই যে এইটা মানে কত p প্লাস 1/p, তার মানে p প্লাস 1/p, এইটা ইকুয়াল এই পাশে কত আসছে 612√5, 612√5। আচ্ছা, এখন এইটা তুমি ক্যালকুলেশন করে দাও। তাহলে এখানে তুমি লিখবা p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5, 1/p টু দি পাওয়ার 5 এইটা প্লাস এই যে এইটার মান তুমি জানো, তো এইটার মান তুমি জানো কত, p প্লাস 1/p এর মান 2√5, তাহলে এটার মান হচ্ছে 2√5। আচ্ছা, আর এই পাশে আছে 612√5। এখন তুমি এইটাকে ওই পাশে দিয়ে দাও, এটাকে জাস্ট ওই পাশে দিয়ে দিলে কত আসবে একটু খেয়াল করো। তাহলে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এইটা ইজ ইকুয়াল টু হবে 612√5, আর এইটা এই পাশে আসলে মাইনাস 2√5। তাহলে 612 মানে কি 612টা √5 থেকে 2টা √5 বাদ দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এইটা সমান হবে 610√5। 612 থেকে 2 বাদ দিলে 610√5। এই দেখো ডান পক্ষ আমাদের 600√5 বলেছে, তার মানে এটা তুমি প্রমাণিত লিখে দিবা, নট অ্যান্সার। যেহেতু প্রমাণ করতে বলছে 610√5। এইটা হচ্ছে সিলেট বোর্ড 2024-এ পড়েছে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা আজকে দুইটি, খেয়াল করে দেখো, দুইটি খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। আমরা এই অধ্যায়ে ধারাবাহিকভাবে বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।